রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বন ইজমুহুমুল্লাহ তাআলা, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করে যে, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন। ওয়াল ফাতাল খাত্তার, যারা আত্ম অহংকারী গৌরবী যুবক, যারা সমাজকে মানে না, সমাজকে উপেক্ষা করে চলে, মানুষকে মানুষ মনে করে না, এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ বলে গণ্য হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাইখুজ জানি, বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে। বেশি বয়সে জেনা করে যারা, তারা আল্লাহর নিকটে খুব ঘৃণিত মানুষ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন ওয়াল ইমামুল জায়ের, যারা অন্যায়ভাবে সমাজের দায়িত্ব পালন করে, স্বেচ্ছাচারিতায় স্বৈরাচারী অবস্থায় দায়িত্ব পালন করে, তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে কোনো পদের লোক, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, জেল সুপার, যারা যেখানে দায়িত্বে রয়েছেন, এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম 19-20 হয়ে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন। আপনাকে সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ তাবারক তাআলা দেননি। ধর্ষণ বন্ধ করবেন। ধর্ষণ, জেনা, ব্যভিচার এদেশে যেভাবে, এদেশ সহ সমগ্র বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে শরীরের পশম শিউরে ওঠে। আগামীতে আরও কী হতে যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, ওই উলঙ্গ নগ্ন নারীর ড্যান্স দেখবে, তাকে বুঝাতে হবে যে এটা অন্যায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের স্বভাব, নারী পুরুষের অবাধ চলাফেরা, উলঙ্গ নগ্ন বেহা নিলজ্জকর কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ। এই দাওয়াত তার নিকটে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুকুমুদ দুখুল আলা নিসা, তোমরা বেগানা স্ত্রীর নিকট যাইতে ভয় করো। এক সাহাবী বললেন, স্বামীর নিকট আত্মীয় দ্বারা, খালাতো ভাই, মামাতো ভাই, দেবর বা অন্য কেউ আছে না, তাদের সঙ্গে দেখা দেওয়া যায় যাচ্ছে? আল্লাহ রসুল বলেন, কালা হামাতুন, সে তো মউতের ন্যায়, লোক মউত থেকে বাঁচার জন্য যেরূপ চেষ্টা করবে, প্রত্যেক নারীকে স্বামীর নিকটাত্মীয়ের সঙ্গে দেখা থেকে এরূপ গুরুত্ব দিতে হবে। এরই নাম হচ্ছে ইসলাম। আমরা সেটা বুঝাবো, আমরা আমাদের মা বোনদেরকে সেটাই বুঝাবো। যদি বুঝাতে সক্ষম হই, ওই নারীর মগজে যখন ঢুকবে বেগানা পুরুষকে দেখা গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকাকালীন সময়ে অন্ধ সাহাবী প্রবেশ করলেন। আল্লাহ নবী অন্ধ সাহাবীকে দেখে আয়েশাকে বললেন, আয়েশা পর্দা করো। বলছে, কেন? সে তো অন্ধ মানুষ। আল্লাহ রসুল বললেন, তুমি তো তাকে দেখতে পাচ্ছ। এরই নাম হচ্ছে পর্দা। আপনাকে ঘরের কোণে বন্দী হয়ে থাকতে আমি বলছি না। ঘরের কোণে বন্দী হয়ে থাকার নাম পর্দা নয়। পর্দা হলো আপনাকে পুরুষ থেকে আড়াল করতে হবে, ঢেকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি,